মনে হচ্ছে এ যেন কোনো হলিউড হরর মুভির হাড় হিম করা ভয়াবহ সেট কিংবা কোনো যুদ্ধক্ষেত্র। চারদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন, আকাশে কুণ্ডলি পাকিয়ে ছড়িয়ে পড়েছে ধোঁয়া। রাস্তার ধারে ধ্বংসস্তূপের মতো পড়ে রয়েছে হাজারো গাড়ি, আর পুড়ে ছাই কোটি কোটি টাকার বাড়ি। আগুনের লেলিহান শিখা শুধু বনভূমি নয়, গিলে নিচ্ছে মানুষের ঘরবাড়ি, জীবন আর স্বপ্ন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ছড়ানো দাবানল নিয়ন্ত্রণে আনা যায়নি ৩ দিনেও। উল্টো ঝড়ের বেগে বাতাসে তা ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায়। পুড়েছে শত শত ঘরবাড়ি, প্রাণ গেছে অন্তত ১০ জনের। ভয়াবহ এই দুর্যোগ মোকাবেলায় বেশ হিমশিম খেতে হচ্ছে লস অ্যাঞ্জেলস কর্তৃপক্ষকে। প্রতিবেশী কাউন্টিগুলো থেকেও আনা হচ্ছে হাজার হাজার দমকল কর্মীদের। এরপরেও বাগে আসছে না আগুন, দেখা দিয়েছে পানি সংকট। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম জানান, পানির ঘাটতির কারণে অগ্নি নির্বাপন চেষ্টা ব্যাহত হচ্ছে। তবে আসার কথা হলো, নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তে দাবানল। দাবানলের আগুন নেভাতে এখনও লড়াই করছেন অগ্নি নির্বাপন কর্মীরা। ভয়াবহ এই দাবানলে লস অ্যাঞ্জেলসে মাইলের পর মাইল এলাকায় গাছপালা, বসতবাড়ি সহ যাবতীয় সব কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ১০,০০০-এর বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগময় এ পরিস্থিতিতে লুটতরাজেও নেমেছে একদল দুর্বৃত্ত। তাদের ঠেকাতে কারফিউ জারির পরিকল্পনা করেছে পুলিশ। শুষ্ক ও তীব্র বাতাস বইছে, যা আগুন ছড়িয়ে দিচ্ছে নতুন এলাকায়। আগুনের লেলিহান শিখা ২০ থেকে ৩০ ফুট পর্যন্ত উঠে যাচ্ছে। হেলিকপ্টার থেকে ছড়ানো হচ্ছে রাসায়নিক। ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন, ভয়াবহ পানির সংকটে রয়েছেন তারা। তবে পর্যাপ্ত পানি থাকলেও সহজে থামানো যেত না ভয়াবহ দাবানলের এই রুদ্রমূর্তি। লস অ্যাঞ্জেলস এবং তার আশেপাশের এলাকায় মোটমাট ৫টি দাবানল ছড়িয়ে পড়েছে, যার মধ্যে পেলাসাইডস দাবানলে ২১১-এরও বেশি এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। ইটন দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে ১,০০০ একরেরও বেশি এলাকা। হার্স্ট আর টাইলার দাবানল ধ্বংসলীলা চালিয়েছে আরও ৬০০ একরের মতো জায়গা জুড়ে। স্মরণকালের ভয়াবহ এই দাবানলে হতবাক পুরো বিশ্বের মানুষ। আগুনের ভয়াবহতা এখনও এতটাই তীব্র, কবে থামবে এই ভয়াবহতা, কবে শেষ হবে এই ধ্বংসযজ্ঞ, তার সঠিক সময় জানাতে পারছে না কেউই। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।